বিজেপি পার্টির ভোট চুরির কথা কি স্বীকার করে নিল বিজেপি নেতা দিলীপ ঘোষ? বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মেনে নিল? তা না হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন এমন কথা বললেন? বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে যেই কথা বলেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন বিজেপি পার্টি যে ভোট চুরি করছে, বিজেপি পার্টি যে কারচুপি করে ভোটে জেতার চেষ্টা করছিল তা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শেষে দেখুন বিজেপি পার্টির এই ভোট চুরিকে নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলল, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ কোচবিহারে। 2024 সালের লোকসভা ভোটের পর এই জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে 63,785। কোচবিহারে যেমন অসমের সঙ্গে বর্ডার রয়েছে, তেমনই রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল হারে ভোটার বেড়েছে। কোচবিহারের সীমান্তবর্তী বিধানসভা আসন 6টি। এই 6টি আসনেই কয়েক মাসে ভোটারের সংখ্যা বেড়েছে 41,953। তৃণমূলের দাবি এর পিছনে রয়েছে বিজেপির হাত, কারণ তারা অবৈধ ভোটার ঢুকিয়ে ভোটে জিততে চাইছে। কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্র। 2024 সালের লোকসভা ভোটে 5টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। তৃণমূলের দাবি বিজেপি এই ধাক্কা খেয়ে এখন ভোটার তালিকায় কারচুপি করছে। লক্ষ্য তাদের 26-এর বিধানসভা ভোট। এই ভোটের আগে ভিন রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আমরা বলছি না 40-50 লক্ষ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে।